এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো দেখতে দেখতে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। যেহেতু সবাই জানেন আম্মু বাসায় ছিল না, তো আমাদের গার্ড করার জন্য আপু ছিল। তো আপুর আজকে যাওয়ার পালা চলে আসছে। আজকে আপু চলে যাবে, ভাইয়া আসবে নিতে। তো এখানে সকালে উঠে আম্মু আগে চা নাস্তা বানিয়ে ফেলতেছিল, আর আজকে আম্মুর হাতে নাস্তা খাবো। ইয়ামি ইয়ামি ইয়ামি। সেখানে আম্মু রুটিগুলো ভাজতেছে, চাগুলো বানাচ্ছে, আর আমিও পাশে বসে বসে গল্প করতেছিলাম আম্মুর সাথে। দেন নাস্তা করে আমরা নিজের কাজে লেগে যাই। আর আজকে আম্মুর স্পেশাল কাচ্চি রান্না হবে বাসায়, সো তাই ভাবলাম একটু শেয়ার তো করা যায়, তাই না? আর কাচ্চি যেহেতু রান্না করছে, মানে এখন জিভে জল চলে আসে যখন মনে করি। সত্যি অনেক বেশি মশলা ফুল, একদম বাহিরের মতো আম্মু রান্না করছিল, একদম সরিষার তেল দিয়ে। অনেক অনেক মজা হয়েছিল। ইনশাআল্লাহ যদি কারো খাইতে ইচ্ছা করে অবশ্যই আমাদের বাসায় আসবেন, আমরা খাওয়াবো, আম্মু রান্না করে খাওয়াবে। সো এই তো এদিকে নাস্তা বানায় ফেলতেছে আম্মু, সব কিছু রেডি করতেছে। এখন আমরা নাস্তাগুলো করে নিব। এখন প্রায় 9:30 বেজে গেছে এরকম। তো আমি নাস্তা করে ঘরে যা কাজ তাই করতে চলে আসলাম। আগে বিছানাগুলো গুছাই ফেলতেছি, রুমটুম গুছাই ফেলবো। বাবুকেও গোসল করাই ফেলছি, বাবু ওইদিকে খেলাধুলা করতেছে, তাই ভাবলাম সব রুম করে গুছাই ফেলি। আর আমাদের বিছানার র্যাকসিনটা দেখেন, এটা আমার বাচ্চার মেহেরবানি। সো যাই হোক, ছোটো বাচ্চা থাকলে থাকবেই বেডশিট এরকম। তো এখন রান্নাবান্নার দিকে চলে আসে। আম্মু এদিকে গরুর মাংসগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিচ্ছে। আর এখানে আম্মু এই রাঁধুনির এইটা কাচ্চি বিরিয়ানি মশলাটা করবে। সো আম্মু এখানে ফার্স্টে ধনিয়া গুঁড়া দিয়ে দিল। এখন আম্মু প্রায় এক ঘন্টার মতো এটাকে ম্যারিনেট করে রেখেছিল। সো এটা তখন আমি ভিডিও করেছিলাম। এখানে আম্মু যা লাগে ইত্যাদি সব মশলাই দিবে। এখানে ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর সামান্য হলুদের গুঁড়া, আর প্যাকেটটা যে দেখাইছিলাম রাঁধুনি মিক্সে, আম্মু সেটা ছোটো প্যাকেটটা সবগুলাই দিয়ে দিছে। খারাপ মশলা তো আমরা যেহেতু ব্যবহার করি না, তো আম্মু গুঁড়াটাই ইউজ করছে। সো আম্মু এখানে সব কিছু দিয়ে দিল। আর আম্মু এখানে পরিমাণ মতো সয়া সসটাও দিয়ে দিল। জাস্ট গুঁড়াটাই ব্যবহার করা হয়েছে, আম্মু খাড়া কোনো মশলা এখানে অ্যাড করেই নেই। দেন আম্মু এখানে গরম মশলাটাও দিয়ে দিল। আম্মু অনেক রকমের মশলা দিয়েছে, যেটা আমি বলতে যাও আটকায় ফেলতেছি। সো যাই হোক, এখানে লবণ টবণ সব কিছু নিজে পরিমাণ মতো দিয়ে এখানে আম্মু টক দই দিয়ে দিয়েছে। টক দই আসলে অনেকক্ষণ আগে বের করা হয়েছিল, যার কারণে একদম পানি হয়ে গেছিলো। এখানে আম্মু আদা রসুনের পেস্টটাও। আর এখানে যা মশলাকে আম্মু সেগুলাই দিয়ে দিতেছিল। আমি একদম গুলাই যাচ্ছিলাম, কি বলবো না, এতগুলো মশলা। দেন আম্মু এখানে এতগুলা সরিষা তেল দিয়ে দিল। আমি ফার্স্টে ভাবছিলাম যে খেতে মজাই হবে না, কারণ সরিষা তেলের আমি একদম কিছুই লাইক করি না। তারপর আম্মু বললো না, বাহিরের স্টাইলে সরিষা তেল দেয়। সো আম্মু দিয়ে দিল। আর এখানে দেখলাম আম্মু কাঁচা মরিচ দিয়ে দিল, আবার উপর থেকে একটু টক দই দিয়ে দিল। দেন আম্মু এখানে বেরেস্তা করে রাখা পেঁয়াজ দিয়ে একদম হাত দিয়ে ভালোভাবে দেশি মার মতো একদম মাখায় টাখায় রেখে দিছে। আর এখানে আম্মু একদম সুন্দর করে আম্মু এখানে আলুগুলোকে একদম ফ্রাই করে নিছে, যেহেতু কাঁচিতে আলু দিবে। আর এখানে একদিকে পানি বসিয়ে রাখছে। পানিতে আম্মু এখানে তেজপাতা, এলাচ, লং, গোলমরিচে সব কিছু দিয়ে একটু হালকা তেল দিয়ে লবণ দিয়ে পানিটা বয়েল আসার পর আম্মু চালগুলো দিয়ে দিতেছে এখানে। দেন এই তো দেখতে দেখতে আমাদের চালটাও সুন্দর করে একদম বয়েল হয়ে গেছে। দেন আম্মু এটাকে সুন্দর করে একটা জালিতে ঢেকে নিচ্ছে। আমি একদম ঢেকে সব ভিডিও করতে পারি না, একদম এত ধোয়া হয়ে গেছিলো, আমি নিজে একদম ভয় পেয়ে গেছিলাম। সো আমি ক্যামেরা অফ করে পালাইছিলাম। তো এদিকে দেখতে পারতেছেন হয়ে গেছে। এখন কাচ্চি সেট করার পালা। আম্মু এখানে ভালোভাবে একটা পেন নিয়ে পেনের মধ্যে ফার্স্টে সব মাংসগুলো নিচে, মাংস কিন্তু আম্মু রান্না করে নাই, যেটা আম্মু ম্যাগনেট করে রাখছিলো সেটাই আম্মু কড়াইয়ের মধ্যে দিয়ে দিছে। আম্মু একদম ভালোভাবে মাংসগুলোকে নিচে সেট করে নিতেছে এখানে। দেন আম্মু চালগুলো ওপর থেকে একদম আস্তে আস্তে করে দিয়ে দিতেছে। আর এত গরম ছিল, বাট তারপর আম্মু কীভাবে জানি দিচ্ছিল। দেন আম্মু আলুগুলোকে সুন্দর করে ঢুকিয়ে দিতেছিল একদম সেট করে সুন্দর করে। তেজপাতাও আম্মু দিয়েছিল যখন পানিতে। তো উপর থেকে আবার কাঁচামরিচও দিয়ে দিল আম্মু কয়েকটা। এখানে আম্মু সুন্দর করে সাজিয়ে দিতেছিল একদম। আর দেখতে খেতে তো অনেক অসাধারণ হয়েছিল। দেন আম্মু আবারও বেরেস্তা করা রাখা পেঁয়াজগুলো আবার দিয়ে দিল, ওপর থেকে ছিটাই দিল। তারপর আম্মু কিশমিশও দিয়ে দিছিল সাথে। আপু অনেক বলতেছিল কিশমিশ দাও। আমার কেন জানি খাবারে কিশমিশ পড়লে না ভালো লাগে না, মিষ্টি লাগে, বাদামটাও ভালো লাগে না। দেন আম্মু দেশি মা ঘি দিয়ে দিল, নিজের হাতে বানানো ঘরে তৈরি করা ঘি দিয়ে দিল। এই ঘিয়ের কারণে না এত সুন্দর যে গ্রান আসতেছিল, কী যে বলবো, অনেক সুন্দর লাগতেছিল। দেন আম্মু উপর থেকে একটু সামান্য গোলাপ জলটাও দিয়ে দিল। চাল দেওয়ার পরে আম্মু গোলাপ জলটা দিয়ে দিল। আর আম্মু এখানে কিছু ফুড কালার আর জাফরান পানি করে রেখেছিল এখানে, সেটাই আম্মু সুন্দর করে হাত দিয়ে সেট করে দিতেছে সব জায়গায়, একদম ভরওয়াট করে দিতে জানি কাচ্চিটা নাড়ার সময় জানি মিক্স হয়ে যায়। কালার কম্বিনেশনটাও হয়েছিল, দেখতেই পারবেন যখন নামাবো। এর তো আম্মু একদম পানিটাও সুন্দর করে সব জায়গায় করে দিয়ে দিতেছে। এখানে আম্মু জাফরান পানি অ্যান্ড ফুড কালার পানি দিয়েছিল।
অ্যান্ড তারপরে আম্মু ধনিয়া পাতা দিয়ে দিল, আর ধনিয়া পাতাটা ফ্রোজেন করা তো তো দেখতে এরকম লাগতেছে। তারপর আম্মু আবার কিছু তরকারির ঝোল ছিল, সেই ঝোলগুলো অ্যান্ড তারপর চালগুলো সুন্দর করে দিয়ে একদম সুন্দর করে ওটাকে সেট করে দিয়েছে হাত দিয়ে, অনেক সুন্দর করে একদম প্লেন করে বসিয়ে দিয়েছিল। দেন আম্মু উপর থেকে আবার বেরেস্তা দিয়ে দিল, যে বেরেস্তা রাখা ছিল, আর কয়েকটা কাঁচামরিচে ফেলে আবার দিয়েছে। যেহেতু আমাদের বাসায় ঝাল সবাই খায় কম বেশি, আমি না বাট ওরা সবাই খায়, তো তার জন্যই দেওয়া হয়েছে। আর কাচ্চিতে আম্মু বলে একটু ঝাল না হলে কেমন হবে, তো ঝাল তো হবে। তারপর আম্মু আবার জাফরান পানিটা আবার একটু উপর থেকে দিয়ে দিল। আর এই তো আম্মু এখন আলু বখরা, কাজু বাদাম, পিস্তা বাদাম সব কিছু দিয়ে দিতেছে, আর আলু বখরাগুলো একদম ভিতরে ভিতরে আম্মু ঢুকিয়ে দিতেছে। দেন আম্মু আটা দিয়ে আটা গুলিয়ে সুন্দর করে পুরো ঢাকনাটা বন্ধ করে, যেন কোথাও থেকে একটু বাতাস না আসে। তো আম্মু ফার্স্ট 10 মিনিট চুলা এভাবেই দিবে ফুল আঁচ করে, তারপর আম্মু একটা পুরান তাওয়াতে বসিয়ে দিবে। তো এখানে দেখতেই পারতেছেন আম্মু আগে ফুল চুলা একদম বাড়িয়ে বসিয়ে দিয়েছে, যাতে কোথাও থেকে একটু গ্যাস না বের হয়, বাতাস না যায় এরকমভাবে। তারপর আম্মু একটা পুরান তাওয়া দিয়ে প্রায় 1 ঘন্টার জন্য বসিয়ে দিয়েছে এটা। তো 1 ঘন্টা পর খুলবো। A few moments later. এই তো 1 ঘন্টা একটু বেশি হয়ে গেল, যাই হোক ব্যাপার না, এত মজা করে রান্না করছে, খাবোই তো। তো খোলার পর দেখতে পাচ্তেছি ইয়াম্মি কত মজা হয়েছে, আর সত্যি মাশাআল্লাহ খাইতে খুবই 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 মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। গ্রানটাও সেই একটা গ্রান ছিল, আর আম্মু এই চালটা ইন্ডিয়া থেকে এনেছিল, তো চালটাও অনেক সুন্দর খাড়া খাড়া ছিল, খুবই একদম দোকানের মতো ফিল আসতেছিল। এখন ভাইয়ার খাবারের এটা দেখবো, ভাইয়া কি রিভিউ দেয় তার শাশুড়ির হাতের কাচ্চি খায়া। তো ভাইয়া চলে আসবে, শাশুড়ির হাতের কাচ্চি কেমন লাগছে? রিয়াকশানটা তো ভালো লাগতেছে না? শাশুড়ি কিন্তু পরে ভিডিও দেখলে অনেক খবর আছে। কেমন হয়েছে সত্যি? কেমন হয়েছে? নতুন জামাইয়ের মধ্যে এত ঢং করেন না, ওল্ড হয়ে গেছেন, ওল্ড। 2 দিন পর বুড়াও হয়ে যাবেন। তাড়াতাড়ি বলেন না কেমন হয়েছে খাবারটা। মানিক না দেখায় কথা কর। ও মাই গড, তাই না? খাবারটা কেমন হয়েছে? পানি অনেক মজা, জানো? পানি দাও, মানে খাবার মজা না। ছি, শাশুড়ির নামে এত বড় বদনাম। মা 5টা প্রশ্ন জিজ্ঞেস করো। ওটা তো পরে, খাবারের পর, আগে এটার রিভিউটা। এই মানুষটাকে আপনারা যেখানেই দেখবেন ক্রস ফায়ার করে গুলি মারবেন। হাজিয়া দিবা বসে খালি এটাই। তো যাই হোক, ভাইয়া তো এখানে শরমে লাল পিলা হলুদ হয়ে গেছে, ভাইয়াটা আমরা একটু ইগনোরই করি। তো এখানে সন্ধ্যা হয়ে গেছিলো, সন্ধ্যার দিকে আমরা বসে একটু নাস্তা করতেছিলাম এখানে হালকা পাতলা। আর ভাইয়া আপু চলে যাবে, আর এগুলো করে একদম যা বাসন টাসন বেরোছে আমি সেগুলোই ধুইতেছিলাম। আর আজকে ভিডিওটা এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।